গুড মর্নিং বন্ধুরা। আজ হলো কী বার বলুন তো, ভুলে যাচ্ছি। দেখছেন, আজকে হলো শুক্রবার, সময় এখন 8:30 বাজে। এখানে আমার জন্য চা বসিয়েছি। এখানে কিন্তু চা হয়ে গেছিলো, আর আমি ঢাকা দিতে ভুলে গেছি। তন্ময় আজকে একটু তাড়াতাড়ি কাজে বেরিয়েছে। চাটা করেছিলাম, ঢাকা না দিয়ে শুতে চলে গেছে। এই গেল 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 গেল। এখানে মৌরি আর মিছরি ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেই এখন খাবো। আর আমার জন্য এখন একটু চা বসিয়ে দিলাম, খালি চা বলুন, প্রায় ঘন্টাখানেক পড়েছিল। ওই চাটা খাওয়া যায়, ওই জন্য ফেলেই দিলাম, থাক। এখানে একটু আমার জন্য চা করে নিচ্ছি। আর বাসন কোসনের অবস্থা খুব খারাপ। রান্নাঘরটা প্রত্যেক দিন ভাবি জানেন যে আজকে আমি একটু ভালো করে গোছাবো, বাবা কোথায়, প্রতিদিনই একই কাহিনী। আর এই যে সকাল থেকে উঠে দেখছি ঝলমলে রোদ্দুর, মনটা ভালো হয়ে গেল, কারণ এক গামলা জামা কাপড়, সেটাকে তো করতেই হবে, শুকোতেই হবে, তাই না বলুন। তিশান প্রতিদিনের মতো পড়তে চলে গেছে। আমার ঘরের অবস্থা কিন্তু বন্ধু খুব শোচনীয়, আপনারা কিন্তু দেখে কিছু মনে করবেন না, ঠিক আছে। সকালবেলা একটা বিস্কুট আনা হয়েছিল, হাফ শেষ। তন্ময় চা খেয়ে গেছে। এই যে আজকে নাকি চাটা এমনিও ভালো হয়নি। এর অবস্থা দেখুন কি, ওরে বাপ রে, এখানে জিনিস ওখানে জিনিস, এই সেই। আর এই পর্দাটা ওইখানটাতে পেতে ডিল করতে দিয়েছিলাম, এই যে ডিল করেছে। কিন্তু ওই শ্যামদা খুব ভালো জানেন তো, বলছে পর্দা তুই যতই দে, বিছানাপত্র পুরো বালিতে বালি হয়ে যাবে। ও কী করলো, বলছে আমাকে একটা পিচবোর্ড মতো দে। লাস্টে তিশানের পরীক্ষার বোর্ডটা দিলাম, ওইটা এরকম করে ধরে এখানটাতে যেদিকটা ডিলটা করলো ধরলো, পুরো যতটুকু যা ধুলো বালি যা পড়লো একদম ওই বোটের ওপরে পড়লো। বিছানায় একটা ফোঁটাও পড়েনি, খালি দাঁড়িয়ে এই যে এখানটা পেতে দিতে বললো, এইটা বললো দে, বিছানায় সুস্থ, আমি পায়ে নোংরা। খুব ভালো ব্যবহার, খুব ভালো। কালকে শ্যামদাকে মিষ্টি খাইয়েছি, খুব খুশি হয়েছে জানেন। তারপরে যা টাকা হলো তার থেকে তন্ময় বললো একটু বেশি দিয়ে দাও, কারণ যখন মিটার লাগাতে এসেছিল তখন আমরা বলেছিলাম যে তোমাকে কিছু টিপস দেওয়া হবে, তো সেটা দেওয়া হয়নি, কালকে দিয়ে দিলাম, বুঝছেন। চলুন আর বেশি ফোটাবো না, আমি এরকমই করি, চাকে বসিয়ে ফুটিয়ে 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 কমিয়ে দিই। কাউকে কিছু দেওয়ার পরে দেখবেন খুব আনন্দ লাগে, সত্যিকারে। কালকে যখন মিষ্টিটা দিচ্ছি কি খুশি, আমাকে কি বলছে নেন, তোর মনে আছে? আজকে কেন মনে থাকবে না। এখানে অনেকজনকে খাইয়েছি, প্রায় 2-3 জনকে মিষ্টি খাইয়েছি। এখানে আমার মায়ের বাড়িতেও দিয়েছিলাম, 1 বাক্স মিষ্টি পাঠিয়েছিলাম কি আমি নিয়ে গেছিলাম, হাতে করে নিয়ে গেছিলাম। চলুন, আমি একটা জিনিস বুঝতে পারছি না, চাটা এরকম কেন হচ্ছে। চাটা খাই, খেয়ে তারপরে সংসারের সমস্ত কাজে লাগবো। কিষানের টিফিন বলতে বাবা কেমন ডেলা ডেলা হয়ে গেছে দেখুন, আমার আর ভালো লাগে না, দূর। চাটা দেখুন কেমন একটুখানি হয়েছে না, দূর, আমার আর ভালো লাগে না। আবার ভাবছি প্যাকেট দুধে চা খাওয়া শুরু করব। মুড়ি ভিচড়ি ভেজানো জলটা খেয়ে নিয়েছি, এবার চা খাবো। এই লাইটটা লাগিয়েছি তো কেমন যেন মনে হচ্ছে ঘরটা নতুন নতুন লাগছে। কিন্তু এবার যখন বিছানা গোছাবো এই লাইটটা একদম সামনে, তো আপনারা একদম চকচকে একদম দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন ভালোই একদম চকচক করছে একদম। যাই হোক, চলুন চাটা খাই। একটুখানি ফ্রিজে আছে, ফ্রিজে না গতকালের পাস্তা আছে, এই দেখুন। এইটাই তিশানকে স্কুলে করে দিয়ে দেবো, কি খেয়ে যাবে এবারে সেটা তো ভাবিনি একবারও। চলুন, আজকে সন্ধেবেলা কিমা হবে, কিমা, মুরগির কিমা, সেই যে গতকাল নিয়ে এলাম, করিনি তো, ওইটা হবে। আজকে যদি না করি, ওরে বাবা, সব কিছু এনে রেখে দিয়েছি, ব্যাস। শুধু এখানে পাস্তা হয়ে গেছে, মোটামুটি যা আছে টিফানের হয়ে যাবে টিফিনে। আর এখানে আমার জন্য একটা ডিম সিদ্ধ বসালাম, তবে ডিমটা খালি পেটে খাবো না, একটু মুড়ি জল খেয়ে তারপর খাবো। আজকে আমার তো ব্রেকফাস্ট কিছু নেই, দেখি এসে একটু গোবিন্দভোগ চাল আলু দিয়ে একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, খেয়ে নেবো। আর তিশান চানাচুর মুড়ি খাচ্ছে, পড়ে টোড়ে চলে এসছে, এখন প্রায় 10টা বাজতে যায়। চলুন, হয়ে গেছে। ডিমটা সিদ্ধ হলে গরম গরমই খেয়ে নেবো, একদম গরম গরম খেয়ে শরীরে হাড়ের জোর বাড়াবো, বুঝলেন।
যাতে তন্ময়ের সাথে একদম জোর কদমে একদম ঝগড়া করতে পারি। এমন চেঁচাবো ওই চুপ হয়ে যাবে, ওর কথা বলার ওকে সুযোগই দেবো না। চলুন, হয়ে গেছে, নামিয়ে দিই, বেশি ভাজবো না, তাহলে না শক্ত হয়ে যায়। এসে অনেক কাজ আছে বন্ধু, রান্না করতে হবে। আজকে আবার ভিডিও এডিট হয়নি। কয়েকটা জামা কাপড় তুলেছি বলছি, বার করেছি, এগুলো ভিজিয়ে দিই। চলুন, এটা সেই মায়ের বিছানার চাদরটা, একটা একটা করে কেচে নিই। সব একসাথে কাচার থেকে একটা একটা করে কাচাই ভালো। আর আজকে ভালো রোদ উঠেছে, এসেই ভাবছি কেচে নেবো। ওই প্রতিদিনই ভাবি কেচে নেবো, তারপর আর কাচা হয় না। এই যে গতকালকে পার্কে গেছিল সেই জামা কাপড়, ব্যাস। তন্ময় সকালবেলা বলছে জামা কাপড় কাচলে না। আমি বলছি এই তো তোমাকে কেচে দিলাম পরশু দিনকে। বলছে এখন রোজ কাচতে হবে, গরমকাল, একটা করে প্যান্ট আর একটা গেঞ্জি আমাকে রোজ কেচে দেবে। আমিও জানি এখন গরমকাল তো, ওকে একটু কেচে দিতেই হবে, কিচ্ছু করার নেই। চলুন, আজকে স্কুলে গেলে এখন মোটামুটি 3 দিন ছুটি। শনিবার তো ছুটি থাকে না, হাফ ছুটি হয়ে যায়, একটাই ছুটি হয়ে যায়। কিন্তু যেহেতু দোল তো ওই জন্য আগামীকাল আর যাবো না। রং মাখিয়ে ভূত করে দেবে। এই যে মোজাটার কি অবস্থা দেখুন। চলুন, খুব বেশি নোংরা নয়, একটু থুপে ধুয়ে দেবো। আমার তো রোজের কাছা জানেনি। আর এটা বাসি নাইটি, এটা তো কাচবো না, ধোবো। ব্যাস, হয়ে গেছে। এখন ঘন্টাখানেক ভেজানো থাক। এই স্টিলের টিফিন বক্সে আনেন, টিফিন দিতেও ভয় লাগে, ওদের স্কুলে খুব চুরি হয়। এই গতকাল গিয়ে দাঁড়িয়ে আছে, একটা গার্জেন বলছে জানো আমার ছেলে ইংলিশ বই নিয়েছে। তাহলে বলুন তো কি অবস্থা, এখন বইয়ের কি দাম। এই যে হয়ে গেছে, একদম টিফিনের মতোই ছিল। আর ডিমটা জল দিয়ে রেখেছি, এখানে তিসানের চানের জল বসিয়ে দিলাম। আজকে ভাবছিলাম নতুন চাদরটা না পেতেই নেব, তারপর ভাবলাম থাক, আগামীকাল দোল আছে, তো দোলের দিনকে নতুন একটা নাইটি ভাঙবো, ওই কাপ্তান যেগুলো কিনেছিলাম, আর চাদরটাও একবারে পাতবো। কিন্তু দোলের দিন না চাদর পাততে খুব ভয় লাগে। আনেন ফট করে যদি তিসান ঘরে ঢুকে ওই রকম রং টং নিয়ে ছোটাছুটি করে, ওরে বাবা গেল আমার নতুন চাদরটা। তো আর পাতলাম না, বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর আজকে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছবো। এত ধুলো যে কোথা থেকে আসে ভগবানই শুধু একমাত্র জানে। আমার এই ড্রেসিং টেবিলটা এতটা চওড়া, জায়গাটা কতটা নিয়ে নিয়েছে দেখুন। অথচ এখন যে সরু ড্রেসিং টেবিলগুলো উঠেছে, সেগুলো যদি একটা কিনতে পারি না, ঘরটা দেখতে দারুণ লাগবে। আর একদম সরু, একদম কি সুন্দর, মানে একদম যাদের জায়গা শর্ট তাদের জন্য একদম ঠিকঠাক। চলুন, এখানটা ভালো করে মুছে নিয়েছি, কাঁচটাও মুছে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। ঘরটা একটু ঝাড়াঝুড়ি করলাম আর কি। আর এইবারে বসে পড়েছি কাটাকুটি করতে। রান্নাবান্না হবে বললাম না, এই যে আলু ভাজা করবো, আলু ভাজা না সরি আলু পোস্ত করবো। আলুটা কেটে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজটাও কেটে নেবো। আর আলু পোস্ত খুব বেশি করব না, অল্প করেই করব, কারণ আমি যে একদম মানে অনেক অনেক তরকারি খাই সেরকম কিন্তু না। আমাকে অল্প একটু তরকারি, একটু ডাল দিলে আমার মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। কটা দিন ধরে আমার মনটা এত খারাপ, কি বলবো বন্ধু, আমার সময়টা যে এত খারাপ যাচ্ছে না, কি বলবো। মানে সব দিক থেকে ঝামেলায় জড়িয়ে পড়েছি। এক তো ইউটিউবে কাজ করছি, কোনো সাকসেস নেই। এত কষ্ট করে ভিডিও আপলোড করা, এতটা নেট লাগে, একটু বেশি করে টাকা রিচার্জ করতে হয়। যেখানে দেখবেন আপনার কোনো আর্নিং আসছে না, কিন্তু আপনার খরচা হয়ে যাচ্ছে, সেখানে প্রচণ্ড গায়ে লাগে। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখন আমার একটু পারিবারিক অশান্তি চলছে, মানে এতটাই অশান্তি চলছে যে আপনাদেরকে কি বলবো। তবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নয়, অন্য একটা ব্যাপার নিয়ে একটু খুবই সমস্যা চলছে আমার বাপের বাড়ির সাথে। তো সেটা নিয়ে খুবই ডিস্টার্ব হয়ে আছি। আর আমি এতটাই চিন্তা করি, ওই এত চিন্তা করতে 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 তারপরে আমার প্রেশার লো হয়ে যায়, তারপরেই আমার মাথা ঘোরে, হাত পা কাঁপে, ব্যাস বিছানায় শুয়ে পড়ি। আমি যেহেতু ঘরে একা থাকি, তো কিছু কিছু মানুষ ভাবে যে আমাদেরকে ছাড়া হয়তো তার চলবে না। দেখি না চলে কি না, তাই না? যার কেউ নেই না, তার ওপরওয়ালা সব সময় সাথ দেয়, এটা আমার বিশ্বাস। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর এখানে আলু পোস্ত হচ্ছে। একটুখানি শুকনো শুকনো হলে সর্ষের তেল দিয়ে নাবিয়ে দেবো। আর এখানে শাক ভালো করে ধুয়ে নিয়েছি, শাকটা বসাবো আলু পোস্ত নাবিয়ে। এক এক করে রান্নাবান্না সব করে নিই, একটু রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরদোরগুলো পরিষ্কার করব। চলুন, আবার দেখুন না তেলটা শেষ হয়ে গেল, তেল ঢালতে হলো। এই কাজের সময় তেল মেল শেষ হয়ে গেলে না বড্ড বিরক্ত লাগে। যাই হোক, চলুন এই বাসনগুলো মেজে মাছগুলো ধুয়ে নিই। এখানে পোস্ত হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি।
পোস্ত দেখবেন শুকনো শুকনোই ভালো লাগে। হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে। এই প্রেশারটা বহুত গন্ডগোল করে। আর এখানে বাসনগুলো মেজে নিয়েছি, এই দেখুন, দেখছেন, হয়েই যাবে। চলুন, হয়ে গেছে। এবারে শাকটা বসিয়ে দিই, বাসনটাও মেজে নিয়েছি, বেসিনটা ফাঁকা করলাম মাছগুলো ধোবো বলে। গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এইবারে কলমি শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে শাক পাতা বলতে এই কলমি শাকটাই একমাত্র সবাই খায়। আর পুঁই শাক করলে খায়, তবে তৃপ্তি করে খায় না, কিন্তু কলমি শাকটা একটুখানি ভাজা করলে তিশান, তন্ময়, আমরা সবাই খাই। আমি আর মা তো সব কিছু খাই, কিন্তু তন্ময় আর তিশান তো এটা খাবো না, ওটা খাবো না, এই নিয়েই ঘরে অশান্তি লেগে যায় মাঝের মধ্যে, জানেন। কিন্তু এরা তো বোঝে না বাবা। এই দেখুন, এই 3 রকম মাছ নিয়ে এসেছি, 2 রকম মাছ এখানে, আর এটা মাথা। এই যে মাথাটা আজকে করব। চিংড়ি মাছ অল্প একটু নিয়ে এসেছি, 150-র মতো। আর এই দেখুন, এই মাছটা আজকেই করব বলে এনেছিলাম, তবে কিন্তু বাছিনি, জানেন, শুধু একটু ধুয়ে রাখলাম খালি। এটা আজকে ভেবেছিলাম সিম, বেগুন, আলু সব রকম সবজি দিয়ে করব, একটা বেশ মাখা মাখা হবে। ও বাবা, ফ্রিজ খুলে দেখি সিম বেগুন কিচ্ছু নেই, রোজ যা গেল, কালকে করব। আজকে সন্ধ্যাবেলা একবার একটু এনে রাখবো, ব্যাস। চলুন, এগুলোকে আর ফ্রিজে চালান করি। চিংড়ি মাছটা বেছেই রাখলাম, ব্যাস। মাথাটা আজকে করব, জানেন। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে, খালি এই যে মাছের মাথাটা করবো, আর এই যে কিমা। আর দেখুন, বরফ ভর্তি হয়ে গেছে। এই গেল 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 গেল, ব্যাস। চলুন, আর এদিকে আসার সময় একটু সবজি নিয়ে এসেছিলাম, আদা, উচ্ছে, ঢ্যাঁড়স আর বরবটি। উচ্ছে একদম অল্প নিয়ে এসেছি, কেউ তো খায় না, পচে যায়, জানেন, এখন ফ্রিজে বেশি দিন রাখলে। ব্যাস, ঢ্যাঁড়সটা দিশানকে ভেজে দিয়ে দেবো একদিন। আর আদাটা পুরো আজকে মিক্সিতে পেস্ট করব। মাছের মাথার ঝালটা করব, একটু বেশি করে তেল দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিলাম, টমেটো দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা দিই, ঝাল তো খুব একটা করি না। আর একটু নুন দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেবো। তবে এই মাথার ঝালটা যা হয় না, ও হেভি হেভি, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। তবে জানেন তো, আমার আবার মাছের ঝাল হলে কোনো তরকারি বা কোনো কিছু ভাজা আমার কিছুই লাগে না। এই মাছের মাথার ঝাল দিয়ে আমি টুকটুক করে সব ভাত খেয়ে নেবো। এইবারে ভালো করে ফুটিয়ে নেবো, তবে এতটা ঝোল ঝোল করবো না। তন্ময় জানেন তো আবার এই কষা দিয়েই সব ভাত খেয়ে নেয়। নামাবারে গিয়ে একটু ধনেপাতা দেবো, নুনটা একটু চেক করে নেবো, তবে একটু ঝাল দিলে না বেশ ভালোই হতো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে, একটু ভালো করে পরিষ্কার করলাম। আর এই যে কাচাকুচিও হয়ে গেছে সব একদম, এবার শুধু স্নান করতে যাবো। চলুন। ওফ, গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, সময় এখন 2:30 বাজতে যায়। সকাল থেকে আপনাদের সাথে সামনাসামনি এসে যে কথা বলবো সেটা আর হয়ই নেই। তাড়াহুড়ো করে স্কুলে বেরিয়ে গেলাম, তারপরে আসলাম, এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। স্নান হয়ে গেছে, ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, এখন প্রায় 2:25 হতে যায়। তো এবারে খাবো, খুব জোর খিদে লেগেছে, কারণ আজকে দুপুরবেলা বলছি, এই সকালবেলা সেরকম ভারী কিছু খাইনি। আর দেখছেন, আবার 2-3 দিন না দেখছি আবার একটু মানে টাইমটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। শরীর যখন খারাপ হচ্ছিল তখন আমি ঠিক টাইমে একদম 2টোর মধ্যে খেয়ে নিতাম, 2:45-র মধ্যে মোটামুটি। কিন্তু আবার দেখছি 2টোর পরে হয়ে যাচ্ছে, আবার ওই গ্যাস অম্বল হবে, পেট ভার হয়ে থাকবে। তবে আগামীকাল থেকে আমি একদম টাইমে খাবো। আমি মনে মনেই মানে ঠাকুর দিচ্ছি এখন, তখন ভাবছি যে আবার একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে। এমন 2টোর সময় স্নান করলাম, ঠান্ডা লেগে যাবে। এই 2:30-টার সময় ভাত খেতে খেতে উঠতে উঠতেই 2:45, ব্যাস একদম পুরো শেষ। ডাক্তার বলেছিল খাওয়া দাওয়াটা টাইমে করবি, দেখবি ওষুধপত্র কিচ্ছু খেতে হবে না। কিন্তু তোর যেহেতু গ্যাস অম্বল আছে, তো এই বেলা করে খেলে গ্যাস হবে, আবার মাথা ব্যথা ঘুরবে। যাই হোক, চলুন, খুব জোর খিদে লেগেছে, এখনো জামা কাপড় মেলা হয়নি। খেয়ে তারপরে জামা কাপড় মিলবো, তারপর তিশানকে আনতে যাব। তন্ময়কে ফোন করলাম, ও বললো আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। খেয়ে নি তাহলে। আর গতকালের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে। চলুন, হ্যাঁ চলে যাই। বলুন, আপনাদের দেখিয়ে দিই আজকে কি রান্না বান্না করেছি। অনেক রকমের পদ হয়ে গেছে, প্রায় 3-4খানা পদ। এই হলো হাঁড়িতে ভাত, আর এই হলো মাছের মাথার ঝাল। তবে মাছের মাথাটা প্রায় 2-3 বার খাওয়া হয়ে গেল, এখন আর 1 মাস আনবই না। আমার বাবা শুনলেই বলবে তুই আবার মাথার ঝাল খাচ্ছিস, তোর এত লোভ। আর এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এই হলো বাঙালির আলু পোস্ত। ও মাই গড, আলু পোস্তর সাথে বিউলির ডাল ম্যাচিং। দুজনে ভাই বোন না স্বামী স্ত্রী আমি জানি না। আর এই হলো কলমি শাক ভাজা, ব্যাস।
আজকের দুপুরের লাঞ্চ মেনু এইগুলোই হয়েছে। তবে আলু পোস্তর সাথে বিউলির ডালটা হলে আরও জমতো ভালো। সে যাই হোক, বিউলির ডাল আমাদের ঘরে কেউ খাবেও না, করে লাভও নেই। আর এখানে কুলেখাড়া খাওয়া হয়েছিল, বাটিটা ধুতে হবে। চলুন এবারে খাওয়া দাওয়া সেরে নিই, আর বসার মনে টাইমও পাবো না, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। ই বাবা, একটু মুখটা ফাঁকা আছে। বাবা বাবা, ও হাতে করে নিয়ে নিয়ে ঘুরছে, কাকে দেবে? হ্যাঁ বাবু চল। টিউশন স্কুল থেকে চলে এসেছে, দেখুন কি অবস্থা। ও অনেকক্ষণ থেকে আমাকে বলছে, মা আমাকে 10 টাকার আবির কিনে দাও না। তারপরেই একটা বাচ্চা সাইকেল নিয়ে এসছে, এই সব কটাকে দিয়েছে, আর তার সাথে আমাকেও একটুখানি দিয়েছে। গুড ইভিনিং। রাত্রির এখন 8টা বাজতে যায়, তবুও ইভিনিং বললাম। আর এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি, ময়দা মাখা হয়ে গেছে। আর এখানে গতকাল যে কিমাটা নিয়ে এসেছিলাম সেটা তো হয়নি, আজকে করে নেব। এখানে মাংসটা ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি, আর এখানে টুকটাক কিছু খাবার আছে, সেগুলোকে ফ্রিজে তুলতে হবে। আর এই যে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবো, টমেটো পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। তবে গাজরটা একটু বেশি হচ্ছে, ফ্রিজে আর ঢোকাবো না, আমি শুধু খেয়ে নেবো। আর এখানে আদা রসুন বাটা ছিল না, এই ছোট মিক্সির বাটির মধ্যে একটুখানি ঘুরিয়ে নিলাম। চলুন। আর এই যে আমার চা এখানে এখনও পড়েই আছে, খাওয়ার হয়নি। আজকে আমার ভিডিও আপলোড পুরো ঝোলাচ্ছে। এক এক সময় বললাম না এরকম হয়, তবে ওয়েদার বুঝে হয়, কিন্তু আজকে ওয়েদার ভালো, তবু কেন এরকম হচ্ছে কি জানি, আপলোড হচ্ছেই না একদম। চলুন এখানে বাসনপত্রগুলো তুলবো। আর তন্ময় এসছে 6:30টার সময়, ওর এসে পেট পুজো হয়ে গেছে, আবার রাত্রিরে পেট পুজো করবে। আর এই যে সেই গন্ধ লেবু, এত সুন্দর গন্ধ, রেখে দিচ্ছি, একটু একটু করে খাচ্ছি। এখন একটা গন্ধ লেবুর দাম 10 টাকা হয়ে গেছে। কিমাটা করব, এখানে কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটা জিরে কিন্তু দিইনি। তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে সবজিগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে তারপর টমেটো দিয়েছি, তারপর অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়েছি, দিয়ে খানিকটা একটুখানি ভাজা ভাজা করে তারপর এই তো মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, প্রতিদিনের যা গুঁড়ো মশলা আছে সব একটু একটু করে দিয়ে দিলাম, ব্যাস। এইবার আস্তে আস্তে হবে, এটা সুন্দর কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। নামাবার আগে অল্প করে গরম মশলা দিয়ে দেবেন। এখন প্রায় 9টা বাজতে যায়, রান্নাবান্না কমপ্লিট বলবো না, চলছে। পরোটাটা এখনও ভাজতে হবে কিছুটা, আর আজকে গোল পরোটাই ভেজেছি। আর এই হলো চিকেন কিমা। বাবা দাঁড়ান দাঁড়ান, ধোঁয়াতে এই যে চিকেন কিমা এখানে রেডি হয়ে গেছে। এটা একটু ঢাকা দেওয়া থাক, গরম মশলা দিয়েছি তো ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি। একটু মুখে দিয়ে তন্ময় দেখলো, বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ও বলেনি, আমি জোর করে বলিয়েছি, তাই না বল বাবু? ও কোনোদিন বলবেই না দারুণ হয়েছে। টিশন বলেছে যে মা হেভি হয়েছে। রান্নাবান্নাগুলো সেরে কাঁড়ি খানেক বাসন পড়েছে, বাসন মাজতে হবে। আর এই যে চায়ে এক পার করে চুমুক দিচ্ছি। এইসব কাপে না লিকার চা খেতে খুব ভালো লাগে, লিকারের মানে রঙটা খুব সুন্দর হয়। আর এই যে পাকা চালিয়ে দিয়েছে, ব্যাস। এবার পরোটা হবে নাকি দেখতে হবে। কিমা করতে কিন্তু খুব বেশিক্ষণ লাগে না, সব কিছু কেটে একবারে দিয়ে দেবেন, ব্যাস। ও এখন ভিট 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 করে হবে। আমাকে দেখলেন তো, আলাদা করে সবজি পাতি কিচ্ছু ভাজতে হবে না, এরকম পদ্ধতিতে আপনারা একদিন করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। সব কিছু একসাথে দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে নাড়বেন, ও কষানোও হবে, আর এদিকে কিমাও রেডি হয়ে যাবে, খুব সুন্দর তেল ছেড়ে যায়। এটা আমি জানতাম না, আমার শাশুড়ি মাকে একদিন বলছি কি যে এরকম একসাথে কাঁচা আদা রসুন সব দিয়ে দিচ্ছেন, ও তো গন্ধ ছাড়বে। বলছে কিচ্ছু ছাড়বে না, তুমি মাঝে মাঝে একবার করে নাড়বে, কিন্তু গ্যাসটাকে অবশ্যই আস্তে করে দিতে হবে, না হলে হবে না। জোর দিয়ে দিলে না কষানো হয়ে যাবে, কিন্তু সবজিটা সিদ্ধ হবে না। চলুন এই যে
দু থালা করে বেলছি আর ভাজছি। এখন প্রায় বাজে 9:30, রান্নাবান্না সব হয়ে গেছে। এখানে বিছানা একদম রেডি করে নিয়েছি, তবে এটা কিন্তু আমি করিনি, তিশান পুরো বিছানাটা রেডি করেছে। এইবারে ওর সাথে একদম লুডো তো খেলতেই হবে, কারণ প্রত্যেক দিন এটা ডিউটি। তবে এখন আর প্রত্যেক দিন খেলা হয় না, মাঝের মধ্যে খেলি। কি বলুন তো, এক এক সময় রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আর এই যে রাত্রিরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এখন তবে 9:30 বাজে না, এখন কিন্তু 10:15-20 বাজে। এখানে রাতের খাবার দাবার কিমা আর এই হলো পরোটা। এখানে দুখানা প্লেট নিয়ে নিয়েছি। চলুন এবারে তিশানকে খেতে দিয়ে দেবো, তবে তন্ময় একটু পরে খাবে। আমি আর তিশান খেয়ে নিই, আমার তো গ্যাস অম্বলের প্রবলেম, তো সেই জন্য আমি চেষ্টা করি যাতে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। আগে তো অনেকগুলো ওষুধ খেতে হতো, এখন তো আর খেতে হয় না। ক্যালসিয়ামের ওষুধটা আর 10-15 দিন খেলে হয়, কিন্তু আমার আবার ওষুধটা শেষ হয়ে গেছে। আর এই যে তিশানকে দিয়ে দিচ্ছি। এই প্লেটটা তো কিনে নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছিলেন, তবে ওর খুব মনে আছে। ও খেতে বসেই আগে বলবে, মা ওই নতুন প্লেটটা বার করো। আমার তো মনেই নেই, আমি মেজে ঘষে ভিতরে তুলে রেখে দিয়েছি। চলুন ওকে আগে খেতে দিয়ে দিই, এইবারে আমিও নিয়ে নেবো। তবে কিমাটার পরিমাণটা আরেকটু বেশি হলে আমার মনে হয় ভালো হতো। সে যাকগে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। চলুন, এখন প্রায় 11:15 বাজে। তন্ময় আসার সময় থামস আপটা নিয়ে এসেছিল, ফ্রিজে রেখেছিল, ওটাই এখন খাওয়া চলছে। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর তো একটুখানি বাকি। তো আজকের মতো সবাইকে টাটা।